হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। আজকে ফুল মুন ফ্রেন্ড, তো ফুল মুনে এফেক্ট অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইনের উপর পড়বে। এই যে ফুল মুন ফ্রেন্ড, তো সবথেকে বেশি ফেমিনাইনের উপর এফেক্ট করবে, তাছাড়া এই সময় মাস্কুলাইন এনার্জিও হাই রয়েছে, তো তার উপরও এফেক্ট করবেই। আমি দেখো ফ্রেন্ড যে আজকে এই ফুল মুনে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কি চলছে, তোমাদের ফিলিংস কি চলছে, ফেমিনাইনের কি চলছে, মাস্কুলাইনের কি চলছে। ফেমিনাইন ওভার থিঙ্কিং করছে, প্রচুর প্রেসার ফিল হচ্ছে, গত 1-2 দিন ধরে ওভার থিঙ্কিং প্রচুর করছো এবং একাধিক ইস্যু রয়েছে, নিজের উপরও পর্যন্ত আস্থা হারিয়ে ফেলেছো তুমি। তোমার মনে হচ্ছে যে আমার কিছু করার নেই, সব কিছু শেষ হয়ে গিয়েছে, এরকম যে আর কোনো আশা নেই। কখনো ভালো মনে হচ্ছে, কখনো মন্দ মনে হচ্ছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমাদের আরও বেশি কিন্তু চাপ তৈরি করাচ্ছে, মনের মধ্যে প্রচুর প্রেশার ফিল হচ্ছে। যারা কন্ট্যাক্টে রয়েছে তোমরা কিন্তু প্রায় একটা ফাইটিং এরকম চলছে, তোমাদের অস্বস্তি রকম সিচুয়েশান চলছে। তোমার কাছে অনেক অপশান রয়েছে, হয়তো ইউনিভার্স তোমাকে দিচ্ছে, অনেক মানুষজন আশপাশে রয়েছে, কিন্তু সেইভাবে কানেকশান ফিল করতে পারছো না কারোর উপরে, কারোর প্রতি একটা ফিল হচ্ছে না, এবং তোমার সবসময় যেন মন ওই মাস্কুলাইনেই আটকে রয়েছে। মানসিক দিক দিয়ে একটা ডাউন লো এনার্জি ফিল করাছে। তুমি কিন্তু চাও মাস্কুলাইনকে খুব ভাবে, কিন্তু প্রচুর আঘাত দিয়েছে মাস্কুলাইন, যার ফলে তোমার প্রচুর পেন ফিল হচ্ছে যে এই মানুষটিকে কি করে দ্বিতীয়বার আস্থা বা ভরসা করব আমি। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু হয়তো চলছে, যেখানে নিউ বিগিনিং তুমি চাইছো, এবং সেই হয়তো কারণে মাস্কুলাইন অনেক পেন দিয়েছে। অনেকের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এই তোমাদের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। তোমার জন্য একটা সুখবর যে মাস্কুলাইন দ্রুত ফিরছে, এবং তুমি চাও ফিরুক এই ব্যক্তি। যারা নো কন্ট্যাক্টে রয়েছ তুমি চাইছো যে দ্রুত সেপারেশন এন্ড হোক, দ্রুত ফিরে আসুক। তোমরা এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ড, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে মাস্কুলাইন আর যদি আনাবিকান অবস্থায় থাকে, কাউকে বিয়ে করে, তো তার বিয়ের পর কি বিয়ে হয়ে গেলে তারপর আবার কি হবে, বিয়ের পর কি হয় ফ্রেন্ড, এই জার্নি কি, সেটা আমি সেপারেট ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা পারলে টুইন ফ্লেম প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এটাও কিন্তু সেম অ্যান্সারই আসবে যে কি হয় আনাবিকান অবস্থায় ফেমিনাইন মাস্কুলাইনি কার্মিকের সাথে যদি বিয়ে হয়, তো সেখানে নর্মাল যেমন সংসার চলে মানুষের তেমনই হবে, সেখানে প্রেম ভালোবাসা কিছু নেই। একটা কি দেখো, ফিজিক্যাল ইন্টিমেট আর প্রেম দুই এক নয়। কারোর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে, হয়তো তার বাচ্চা হতেই পারে, সে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু সেখানে প্রেমের কোনো স্থান নেই। ফিজিক্যাল ইন্টিমেট মানেই প্রেম, এটা নয় ফ্রেন্ড, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। যদি কাউকে সে বিয়ে করে, তো সেখানে হতেই পারে তার সংসার নিয়ে সে হয়তো ব্যস্ত থাকতেই পারে, কিন্তু একটা টাইমে ডিভাইন তাকে ঠিকই বাংলা হিন্দি বুঝিয়ে দেবে যে তুমি কেন এসেছো, কিসের জন্য, তোমার উদ্দেশ্য কী। একটা টাইমে যাকে বিয়ে করেছে তারই রূপ বদলে দেবে, দিয়ে এমন পেন দিতে থাকবে যে তোমাকে আবার সেই জার্নি নিয়ে ভাবতে হবে। তার জন্যে ফেমিনাইন বা মাস্কুলাইন যারা রয়েছে, যে আমার টুইন যে অন্য কাউকে বিয়ে করে নিয়ে সুখে সংসারে রয়েছে, কোনো দিনও এই জার্নিতে অন্য কাউকে নিয়ে সুখে সংসার অসম্ভব। যাকে দেওয়া হয়েছে সে লেসন শেখানোর জন্য এসেছে, তো যে লেসন শেখাতে আসবে সে কখনোই তোমাকে সুখে আনন্দে খুশিতে রাখার সম্ভাবনা কম, যা দেখা যায় তা সত্য নয়। সোলমেট হলেও সোলমেটেও পর্যন্ত তার রূপ বদলে যাবে একটা টাইমে, তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। লেসন শেখানোর জন্যই কোনো মানুষ আসে, মাস্কুলান ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে যে আসবে থার্ড পার্টি, সে লেসন শেখানোর জন্যই আসবে, এবং এসে পেন দেবে, লেসন শেখাবে, চলে যাবে। তার জন্যে সে যদি কোনো থার্ড পার্টি কাউকে আদার্স কাউকে কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে, বিয়ে করেও যদি সেখানে বেশি দিন থাকবে না, ততদিনই থাকবে যতদিন না পুরো লেসন শেখানো হচ্ছে। লেসন শেখানো হওয়ার পর ওই ব্যক্তি নিজেই ছেড়ে চলে আসবে, কারণ একটা টাইমে ডিভাইন টাইম চলে আসে, তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় এবং ইউনিভার্স বের করে দেবে তাকে। আবেগন হওয়ার জন্য হয়তো যে পেনের দরকার সেটা হয়তো তোমার পক্ষে সম্ভব নয়। ফেমিনাইন বা মাস্কুলাইন তুমি যে কোনো বডিতে থাকতে পারো, তো যে বিয়ে করেছে সেও ফেমিনাইন বা মাস্কুলাইন হতেই পারে। যে পেনটা দিলে সে আবেগন হবে, সে পেন একমাত্র ওই ব্যক্তি দিতে পারে, আর তার কাছে থাকলে হয়তো বিয়ের হয়তো ব্যবস্থাতে তাদেরকে জুড়তে হবে, তবে অনেক কাছে থাকবে এবং
হার্ট পেন দিয়ে দিয়ে তাকে কিন্তু দ্রুত আবেগন করিয়ে দেয়। এখানে তোমরা অনেকে চাপে থাকো যে আনম্যারিড যারা রয়েছো তোমরা আবেগন হতে তোমাদের সময় লেগে যেতে পারে, কিন্তু যারা ম্যারিড রয়েছে তোমাদের দ্রুত হয়ে যাবে। তো আনম্যারিড যারা রয়েছে তোমাদেরকে অনেকে আবেগন হয়ে ব্যালেন্সে এখনও পর্যন্ত যেতে পারছো না। তোমরা চাও যে আমরা ব্যালেন্সে যাওয়ার আগে যদি কাউকে বিয়ে করে নেই তো মাস্কুলাইনকে তো আমি ছেড়ে দেব, বা তার কাছে আমি কি করে কতদিন ওয়েট করব, এইসব বিষয়গুলো তোমাদের অনেক কিন্তু প্রশ্ন জাগে মাইন্ডে। এক্ষেত্রেও একই বিষয় ফ্রেন্ড, যদি লেসন বাকি থাকে তো তোমাকে যেতে হবে, যেটা তুমি রোধ করতে পারবে না। আপ্রাণ চেষ্টা করে যাও, তুমি ডিভাইনের কাছে প্রার্থনা করো, ডিভাইনকে বলো যে তুমি চাও না, কোনোভাবেই চাও না। একবারও মাইন্ডে আনবে না যে হ্যাঁ আমি একবারও মাস্কুলাইন তো আমাকে চায় না, কি ফেমিনাইন তো চায় না, তো আমি এই ব্যক্তিকে বিয়ে করে নেব। তুমি কোনোভাবে ভুল করেও এই এনার্জি আনবে না মাইন্ডে, তাহলে ম্যানিফেস্ট হয়ে যাবে। কারণ ডিভাইন যদি প্ল্যান করে কিছু, সেখানে তুমি যদি এনার্জি সেন্ড করে দাও তো ম্যানিফেস্ট কেউ রোধ করতে পারবে না। তাই তুমি চাও না তো তুমি জেদি হয়ে বসে থাকো যে ডিভাইন আমি চাই না চাই না চাই না, ঠিক আছে? তাহলে অনেক সময় ডিভাইন কী করে, অন্য কোনো ব্যবস্থা করে, অন্য কিছুভাবে তোমাকে সেই লেসনটা শেখাবে, কিন্তু ওই বিয়ে অনেকের হয় না। অনেকে কি করে, ফেমিনাইন মাস্কুলাইন আনাবেগের অবস্থায় তারা বিয়ে করে নেয়, তারা জানেই না বোঝেই না এসবে কি কার্মিকের মতো বিষয়গুলোকে ভাবার চেষ্টা করে। তো যার ফলে অনেকের যারা বিয়ে করে নেয় তাদের বাচ্চা হতেই পারে, কিংবা তারা অন্য কাউকে বিয়ে করে থাকতে পারে, কারণ সেখানে তাকে অনেক কিছু শিখতে হবে, লেসন শিখতে হবে, পেন পেতে হবে। এ তুমি 100% শিওর থাকো। যে কোনো ফেমিনাইন অথবা মাস্কুলাইন, ফেমিনাইন আর মাস্কুলাইন একে অপরকে বিয়ে না করে বা একে অপরের সঙ্গে না থেকে আদার্স কোনো কার্মিক সোলমেট যেখানেই থাকুক, পেন তার জন্য রেডি থাকবে। তাকে লেসন শেখানোর জন্য ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে, নাকি তার সঙ্গে সুখে শান্তিতে একটা এনার্জেটিকলিভাবে কানেকশান, প্রেম ভালোবাসা অসম্ভব। পাশাপাশি থাকতে গেলে ফিজিক্যাল ইন্টিমেট হতেই পারে, এ নর্মাল ব্যাপার, কিন্তু সেই সম্পর্ক থাকবে না, সেই আস্থা থাকবে না, কিছুদিন পর ছেড়ে নিজেই চলে আসবে। তো সে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। যে এন্ট্রি করেছে ভাববে ও ব্যক্তি লেসন শেখাতে এসেছে। আর তুমি চাও মাস্কুলাইন তোমার কাছে ফিরুক, তো অবশ্যই মাস্কুলাইন তোমারই সে তোমার কাছেই ফিরবে। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন ভিক্টরির জন্য অপেক্ষা করছো দূর থেকে। তোমরা অনেকে নো কন্ট্যাক্টে রয়েছো যারা, মাস্কুলাইন কিন্তু ভিক্টরির জন্য প্রস্তুত হচ্ছে। মাস্কুলাইন তুমি চাও, কারণ মাস্কুলাইন তুমি দেখতে পাচ্ছ অনেক মানুষজন তোমার আশপাশেও রয়েছে, হতে পারে তাদের কাছ থেকে তোমাকে লেসন শিখতে হবে, কিন্তু সবের ঊর্ধ্বে একজনের ভালোবাসা তোমার মনকে পুরো টাচ করে গিয়েছে, এটা তুমি খুব ভালো করে জানো। এখন তোমার মনে হচ্ছে মাস্কুলাইন যে সেই ব্যক্তি এক্স হয়ে গিয়েছে, যে আমাকে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল, তার জন্য ওই সম্পর্ককে তুমি কিভাবে ভিক্টরি আনবে খুঁজেই পাচ্ছ না। আজকের দিনে প্রচুর মিস করছো ফেমিনাইনকে। আর তোমরা অনেকে ম্যারিড বিবাহিত মাস্কুলাইন, তুমি অন্য কাউকে বিয়ে করেছো, বা হয়তো ফেমিনাইন মাস্কুলাইন বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, তার সত্ত্বেও তোমরা আবেগের না হওয়ার জন্য এতটা পেনফুল, এবং তুমি চাপের মধ্যে রয়েছো। যদি অন্য কাউকে বিয়ে করেছো সেক্ষেত্রে খুঁজে পাচ্ছ না কী করবে, পুরোপুরি একা এবং পুরো নিজের উপর ফোকাস, পুরো একা রেখেছো, ডিটাচে তুমি নিজেকে রাখার চেষ্টা করছো। আজকাল ডিটাচে নিজেকে রাখার চেষ্টা করছো, এবং হেভি কিন্তু একটা পেনফুল সিচুয়েশান তুমি পাস করছো এই সময়, কারণ তুমি সেই মানুষটিকে চাও যে দূরে রয়েছে, অথচ পাশে কার্মিকেরা রয়েছে আর তাদের সঙ্গে কোনো না কোনো বন্ধনে তুমি জুড়ে রয়েছে। তার জন্য প্রচুর প্রেশার ফিল করছে আজকে মাস্কুলাইন তোমাকে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত? গাইডেন্স আগে নিয়ে নেই। কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত? ফেমিনাইন, তুমি থিঙ্কিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখো। ভিক্টরির জন্য কোনো রকম চিন্তাভাবনা করবে না যে আমার সম্পর্কে বিয়ে হোক, এসব নিয়ে ভাবার দরকার নেই। তুমি তোমার কাজ করে যাও। থিঙ্কিংয়ের উপর প্রেশার তোমার প্রচুর হচ্ছে, বা তুমি থিঙ্কিংগুলোর উপর নজর রাখো, ঈশ্বর আল্লাহর উপর কানেকশানে থাকো। আর মাস্কুলাইন, তুমি তোমার খুশি আনন্দে থাকার চেষ্টা করো, হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করো, লোতে যাবে না, কারণ অনেকটা কিন্তু প্রেশারে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। আমি দেখব এই যে ফুলমুন তোমার দুজনের মন মস্তিষ্কে কি বদল আনছে, কি বদল আনছে ফেমিনাইনের জন্য, মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন তোমার পাওয়ারে, কুইনের পাওয়ারে তুমি আসতে চলেছো, পুরোপুরি সেলফ লাভের নিয়ন্ত্রণে তুমি নিজেকে নিজের নিয়ন্ত্রণে আনতে চলেছ। আর মাস্কুলাইনের রিইউনিয়নের জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছে। অনেকে দ্রুত রিইউনিয়ন হতে চলেছে, এইটা কিন্তু এফেক্ট করেছে ফেমিনাইন সেলফ লাভে মাস্কুলাইনকে রিইউনিয়নের জন্য। আর আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জন্য কি টাস্ক থাকছে,
আগামী নিউ মুন পর্যন্ত কি টাস্ক থাকছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য। কোনো বিষয়ে কনফিউশান, তোমার দুজন যদি ম্যারিড হও ফ্রেন্ড, সব জায়গাতে সম্পর্ক স্লো একটা কনফিউশান। তোমাকে এই সিচুয়েশানে আগামী নিউ মুন পর্যন্ত থাকতে হবে, সেখানে কিছু লেসন তোমাকে শিখতে হবে, তবে গিয়ে তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসবে। এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হবে যে কনফিউশানে পড়ে যাবে, এমন কিছু বিষয় তৈরি হবে যে তুমি অ্যাকশান নিতে পারবে না, না সিদ্ধান্ত নিতে পারবে, সবই তোমার স্লো ডাউন এরকম ফিল করাতে পারে। কিছু তো লেসন তোমাকে শিখতে হবে যেটা তোমার বাকি রয়েছে লেসন, যেটা কনফিউশনে বারবার তোমাকে ফেলে দেবে যে তুমি ক্লিয়ার ডিসিশান কিভাবে নিতে পারো, হ্যাঁ না। এই রকম কিন্তু আগামী নিউ মুন পর্যন্ত টাস্ক তোমাদের জন্য থাকতে চলেছে। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে এই রকম এনার্জিতে রয়েছে। এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন প্রচুর দ্বন্দ্ব হচ্ছে মন মস্তিষ্কে, কারণ এই যে ফুল মুন না ফ্রেন্ড, এই যে ফুল মুনের এনার্জি ফেমিনাইন এনার্জিতে একটু বেশি কিন্তু এফেক্ট করবে। তার জন্যে প্রাইমারি স্টেজে দেখো ওভার থিঙ্কিং, আর হচ্ছে 5 অফ ওয়ান্ডস। এখানে কিন্তু মিডল স্টেজে ফেমিনাইনের হাল খুব খারাপ, প্রচুর দ্বন্দ্ব হচ্ছে মন মস্তিষ্কে, কনফিউশনে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছ না। অবশ্যই কনফিউশান এবং তুমি চাও বেরিয়ে যেতে এই জায়গা থেকে, আর তুমি চাও যে মাস্কুলিন তোমার কাছে ফিরে আসুক, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। পারিবারিক কোনো ইস্যু চলছে হতে পারে ফেমিনাইন, যেটা নিয়ে তোমার প্রেশার হচ্ছে, কিন্তু তুমি নিজেকে লেট গো করতে অনেকখানি শিখে গিয়েছো। বাট কনফিউশান একটা তোমার কাজ করে বা আজকের দিনে কাজ করছে, ভেতর থেকে শান্তি নেই, একটা ফ্যামিলিগত রিলেশনশিপ, একাধিক কোনো ইস্যু তোমাকে আজকাল ঝালাফালা করছে। আজকের দিনে তো অন্তত বিষয় নিয়ে বেশ কিন্তু দ্বন্দ্ব চলছে যে আমার জীবনে কবে ঠিক হবে, কবে কি হবে, যেন তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এই রকম। মাস্কুলাইন প্রচুরভাবে তুমি ওভার থিঙ্কিং করছো, আর তুমি অপেক্ষায় রয়েছো পরিস্থিতির কিভাবে পরিবর্তন হবে। হেডেক হচ্ছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, কোনো অ্যাকশান নিতে পারছো না, বিষয়গুলোকে দেখার চেষ্টা করছো। প্রচুর ব্লকেজ রয়েছে বা প্রচুর চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। মন মস্তিষ্ক থেকে তুমি ভুলতে পারছো না ফেমিনাইনকে। প্রত্যেকেরই একটাই বিষয় যে মনটা এক জায়গায় আটকে রয়েছে, কিন্তু অপশান অনেক রয়েছে, বা তুমি চাইছো বেরিয়ে যেতে কিন্তু পারছো না কোনোভাবে। আজকে এই মাস্কুলাইন তোমাকে বেশ কিন্তু হেভি পেন ফিল করাচ্ছে, হতে পারে আজকের দিনে রাতে তোমাকে জাগাতে পারে, রাত জাগাতে পারে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো কোনো না কোনোভাবে, এবং হচ্ছে ব্লকেজ রয়েছে, এই সম্পর্কের ব্লকেজ রয়েছে অনেক, যেটা নিয়ে তুমি চাপে রয়েছো, আর নিজেকে স্ট্রং করার চেষ্টা। আজকের রাত জাগতে পারো মাস্কুলাইন, হেভি কিন্তু পেন তোমাকে ফিল করাতে পারে আজকে। আমি দেখব যে কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে, ফেমিনাইনের কি করা উচিত আর মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি স্ট্রং এনার্জি থেকে বেরিয়ে যাও, প্রচুর প্রেসারে রয়েছে, ওভার থিঙ্কিং প্রচুর করছো, মনে হচ্ছে মাথার ভিতরে কিছু তাণ্ডব লেগে গিয়েছে, এরকম তোমার মনে হচ্ছে। আর মাস্কুলাইন তোমাকে হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত নিতে বলা হচ্ছে, যে তুমি তোমার সম্পর্ক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে একটা স্ট্রং ডিসিশান তুমি নাও। কতদিন এইভাবে একটি পয়েন্টে দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করবে? তোমাকে গাইডেন্সে সেটাই বলা আছে যে নিজের উপর পুরো ফোকাস করো, আর ফেমিনাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। মাস্কুলাইন তুমি ফিউচার নিয়ে কোনো স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত নাও। এবার দেখব যে ফুল মুনের কতটা এফেক্ট করেছে তোমার দুজনের এনার্জিতে, কতটা এফেক্ট করেছে ফুল মুন প্রাইমারি স্টেজে। আর প্রাইমারিটা হচ্ছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের ক্ষেত্রে। ফেমিনাইনের ক্ষেত্রে তোমাকে কনফিউশানে, এই যে একটা এমন কিছু অপশান তোমার একের পর এক আসবে, তোমার ইনটিউশান কতটা, মানে একটা নিয়ত যাকে বলে, যে এই সম্পর্কের উপর মাস্কুলাইনের উপরে কতটা তোমার আস্থা রয়েছে, সেটা টেস্ট হবে কিন্তু আগামী নিউ মুন পর্যন্ত। এই যে এফেক্ট না, সেটা কিন্তু দেখানো হবে যে আদতে তোমার চাওয়াটা কি, এটার জন্য টেস্ট হতে পারে। বুঝতে পেরেছ যে এই যে ফুল মুন তোমাকে কিন্তু ওই টেস্ট একটা নেবে, যে আদতে তোমার মন কি চায়, তোমার হিডেন সত্য কী সম্পর্ক নিয়ে, তোমার ইমোশান নিয়ে, সেটার টেস্ট হতে পারে, সেটার এফেক্ট। আর মাস্কুলাইন কিন্তু তোমাকে অনেক কিছু বিষয় একদম গোড়া থেকে শেখানো হবে, অনেক কিছু বিষয়কে, অতীতের কিছু বিষয় হতে পারে যেটা তোমাকে লেসন শেখানো হতে পারে।
এই যে ফুল মুন তোমার দুজনের উপর কিন্তু হেভি প্রভাব ফেলবে আগামী নিউ মুন পর্যন্ত, সাবধানে থাকো। দুজনের কিন্তু টেস্ট প্রচুর থাকতে পারে, যেটা ফেমিনাইনের কনফিউশনটা তোমাকে দূর করানো হবে, আর মাস্কুলাইনের ক্ষেত্রে তোমাকে কোনো বিষয়কে একদম গোড়া থেকে শেখানো হতে পারে। তার জন্য দুজনকে একটু আগামী নিউ মুন পর্যন্ত স্ট্রং থাকো, এবং আমি দেখব যে তোমাদের জন্য কী টাস্ক থাকছে, এতে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আগামী নিউ মুন পর্যন্ত কি টাস্ক থাকছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে কি টাস্ক থাকছে? আচ্ছা, দুটোই আসতে চাইছে, নিউ বিগিনিং এবং কমিউনিকেশান। এই দুটোর জন্য তো কনফিউশন অবশ্যই টেস্ট নেবে, আর এক হচ্ছে নতুন করে তোমাকে, এ তো স্বাভাবিক, একটার সঙ্গে একটা খুব দারুণভাবে কানেকশান রয়েছে ফ্রেন্ড। ফেমিনাইন তোমাকে কি বলা হয়েছিল, যে তোমাকে কনফিউশানে হয়তো তুমি পড়ে যাও, ব্লেম করতে থাকো যে আমার মাস্কুলাইন নয়, এ সম্পর্ক কোনো টুইন ফ্লেম জার্নি নয়। এই যে বিষয়টা, আদতে তোমার মন কিটা চায় সেটা তুমি দেখতে পাবে, সে টেস্ট হবে। আর মাস্কুলাইন তোমাকে ভালো করে বোঝানো হবে যে এই মানুষটি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একদম অতীতকেও দেখানো হবে, বোঝানো হবে, যার ফলে তোমাদের কমিউনিকেশান নিউ বিগিনিং হতে চলেছে। আগামী নিউ মুনের মধ্যে তোমাদের মিডল স্টেজে ফোন মেসেজ দ্রুত আসতে চলেছে, নিউ বিগিনিং একটা হবে, কারণ তোমরা একটা স্টেজকে পাল্টে দিতে পারো, মানে একটা সিচুয়েশান থেকে তোমাদের পরিবর্তন হবে, তার জন্য একটু হেভি কিন্তু থাকতে চলেছে। আর যেটা শেষ হলে নিউ বিগিনিং কমিউনিকেশান থাকবে, ঠিক আছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে, যারা কন্ট্যাক্টে রয়েছে নিউ বিগিনিংয়ের জন্য অনেকে হয়তো এই ব্যক্তি কোনো রকমভাবে তোমাকে বলছে না যে সম্পর্ক চায় কি চায় না, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমার। এবার আমি দেখব যে আপার স্টেজে কি চলছে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন তুমি পুরো পাওয়ারে রয়েছো, পুরোপুরি পাওয়ারে রয়েছো, এবং তুমি মস্তিষ্ক প্রচুর ইউজ করছো, সবকে ক্লিয়ার কাট করছো। একাধিক ইস্যু রয়েছে, কিন্তু সেসবকে তুমি লেট গো করে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, আর নিজেকে পজিটিভ রাখছো। আজকে হয়তো তোমার একটা ডাউন, মাঝে মাঝে স্যাড ফিল করাতে পারে, কারণ এ হচ্ছে মুনের এনার্জি, দ্য মুন এসেছে, মুনের এনার্জির এফেক্ট মাঝে মাঝে হয়তো কান্নাও পেতে পারে। এবং তোমার নিউ শুরুয়াত, নতুন কিছু করার জন্য তুমি উদ্যোগ তৈরি করবে একটা পাওয়ারে। কুইন অফ সর্টস, দ্য এম্পায়ার, মানে বুঝতেই পেরেছো যে পুরোপুরি স্ট্রং রয়েছো আজকে, কোনো রকম কোনো চাপ নেই, কেরিয়ারের উপর ফোকাস করছো, টাকা পয়সা গেইন করার জন্য পরিকল্পনা। লাভার্স, লাভার্স মানে সব কিছুই, আজকের দিনটা তোমার দুর্দান্তভাবে কাটবে। এফেক্ট হয়তো একটু আদ্র তোমার উপর করতে পারে নিউ মুনের, মানে সরি ফ্রেন্ড, ফুল মুনের এনার্জি। না হলে নতুন করে কিছু একটা শুরু করার জন্য একটা ভাবনা চিন্তা, এবং তুমি স্ট্রং কোনো ডিসিশান নিতে চলেছো। লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, কেরিয়ার নিয়ে ভাবনা, তুমি তোমার জগতে ব্যস্ত, এক কথায় খুশিতেও থাকবে আজকের দিনে পুরোপুরি। এবং মাস্কুলাইন কোথাও তুমি যাতায়াত করছো বা ট্রাভেল করছো, এমনও হতে পারে, বা অতীতের কিছু বিষয়কে লেট গো করে দিচ্ছ। তোমরা অনেকে ট্রাভেল করছো বা লেট গো করছো অতীতের অনেক কিছু বিষয়, যে নতুন করে সব হবে। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে কারোর প্রতি তোমার, এবং অতীতকে তুমি লেট গো করছো, আর আসছো ডেথ অর রিবাথ, মানে একটা নতুন করে তৈরি হচ্ছে। অতীতকে লেট গো করা মানে বুঝতেই পারছো, নতুনের দিকে যাওয়া, মানে যা কিছু পুরনো হয়েছিল সব ছেড়ে দিয়ে ইমোশনালিভাবে কানেকশান জোড়া, এবং তোমার মন মস্তিষ্কে পুরোপুরি ঘুরে বেড়াচ্ছে একটা মানুষ, তারই কাছে ফিরছো। আজকে কিন্তু ট্রাভেলের এনার্জি, কোথাও যাতায়াত করছো তোমরা অনেকে হতে পারে। আর হচ্ছে অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন ফিরছে, লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু পুরোপুরিভাবে হিল হচ্ছে, সেখানে নিউ বিগিনিং আসছে। আর মাস্কুলাইন কিছু একটা বিষয় এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছে, যেটা নিয়ে তোমার হেডেক ফিল হয়, হয়তো সেই বিষয়ে এখনও ক্লিয়ার নয়। হতে পারে লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু, বা থার্ড পার্টি কোনো ইস্যু, যেটা নিয়ে তোমার হেডেক ফিল করায়। না হলে কিন্তু তুমি ট্রাভেল করছো, আসছো হয়তো ফেমিনাইনের সঙ্গে দেখা করার জন্য, এমনও হতে পারে। আর মন মস্তিষ্কে ফেমিনাইন রয়েছে, এটা খুব ভালো করে জানো। ডেথ ও রিবাথ মানে নতুন করে শুরু, যে একটা কোনো ইস্যু রয়েছে তাকে লেট গো করে দিয়ে নতুন করে সম্পর্কের শুরু, তা নিয়ে একটা সামনে এগিয়ে যাওয়া, এই রকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে, যথেষ্ট কিন্তু পজিটিভ। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স কি থাকছে তোমাদের, ফেমিনাইনের গাইডেন্স কি থাকছে মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি ডেভিল অ্যাটাককে, হয়তো ডেভিল অ্যাটাক হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে। ডেভিল অ্যাটাককে বোঝো যে কোনটা ডেভিল অ্যাটাক,
হ্যাঁ না? তো সেটাকে তোমাকে সাবধানে থাকতে হবে। ডেভিলকে ইগনোর করে যেতে হবে। আর মাস্কুলাইন, তুমি কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে হয়তো, যে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে বা নেগেটিভ মাইন্ডসেটের পুরোপুরি তোমার চিন্তাভাবনার বিরুদ্ধে এরকম কোনো ফিমেল রয়েছে বা মেল রয়েছে, তো তার থেকে তোমাকে একটু ডিটাচ থাকতে বলা হচ্ছে, বা তুমি বোঝো যে মানুষটা আদতে কেমন, ভালো কি মন্দ সেটা তোমাকে বুঝতে বলা হচ্ছে। আর ফেমিনাইন, তুমি ডেভিল অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, মাস্কুলাইনকে প্রোটেকশান দাও, নিজের ফ্যামিলিকে প্রোটেকশান দাও এবং নিজেকেও প্রোটেকশানে রাখার চেষ্টা করো। আমি দেখব হচ্ছে এই ফুল মুনে এনার্জি কতটা এফেক্ট করেছে, কি এফেক্ট করেছে অ্যাকচুয়ালি ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের দুজনের উপর। ফেমিনাইনের উপর কি এফেক্ট করেছে, মাস্কুলাইনের উপরে। ফেমিনাইন, উইল অফ ফরচুন, পুরোপুরি অবস্থার বদল। এই যে ফুলমুন তোমার পুরোপুরিভাবে অবস্থার বদল ঘটিয়ে দিয়েছে। আর মাস্কুলাইনে এই যে দুটোই উইল অফ, মানে এক উইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড। আর মাস্কুলাইন, তোমার কোনো লাইফে কার্মিক সার্কেল পুরোপুরি এন্ড হয়েছে এবং তোমার একটা নতুন করে ফেমিনাইনকে নিয়ে নিউ একটা তোমার ওয়ার্ল্ড শুরু হয়েছে, মানে একটা জগৎকে তুমি পুরোপুরিভাবে গড়ে ভেবে নিয়েছো যে আমার জগতে এই এই ব্যক্তি থাকবে আর এই এই বিষয় নিয়ে আমি লাইফে এগিয়ে যাব, যেন একটা তোমার রেডি হয়ে গিয়েছে বিষয়কে এবং তার উপরে স্ট্যান্ড নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাও। ফেমিনাইনের মানে এখানে বলার মতো কোনো শব্দ নেই যে তোমার জীবনে কতটা আমূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো দিক দিয়ে হতে পারে বিশাল বড় পরিবর্তন, যে অতীত পুরোপুরি রিমুভ, কারণ মাস্কুলাইন কোনো স্ট্যান্ড নেওয়া মানে অবশ্যই অতীত পুরোপুরি রিমুভ হয়ে নিউ বিগিনিং একটা হবে, যেটা দুজনের জন্য ভালোই, সম্পর্কের জন্য, জার্নির জন্য একটা আমূল পরিবর্তন। এই যে ফুলমুন তোমার দুজনের উপর একটা শুভ সংবাদ বা শুভ সময়ের শুরুয়াত হতে চলেছে। আমি দেখব আগামী নিউমুন পর্যন্ত তোমাদের জন্য কি টাস্ক থাকছে। আগামী নিউমুন পর্যন্ত কি থাকছে টাস্ক। রিইউনিয়ন, সব থেকে বেশি যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। আর যাদের এক কন্ট্যাক্টে তোমরা রয়েছো, ব্যালেন্সে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছে, তোমাদের কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে তোমাদের কিন্তু নিউ ডোর ওপেন হতে চলেছে। ঈশ্বর আল্লাহ কোনো নতুন কোনো দ্বার খুলতে চলেছে। টাকা পয়সার দিকে কিন্তু গ্রোথ আসবে। এটা যদি ফেমিনাইনের দিকে হয় সেখানেও প্রচুর গ্রোথ হবে, মাস্কুলাইনের ক্ষেত্রেও গ্রোথ আসবে। আগামী নিউমুন পর্যন্ত একটা কিছু তো চেঞ্জ হবে অর্থনৈতিক দিক দিয়ে ফেমিনাইন মাস্কুলাইনে, যারা হাই ভাইব্রেশনে রয়েছে, ইউনিয়নে রয়েছে। আর যাদের ইউনিয়নে এখনও নেই, তোমরা হাই ভাইব্রেশনে রয়েছে, তোমাদের ক্ষেত্রেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যারা সেপারেশনে রয়েছে, সেপারেশন এন্ড হতে পারে। বুঝতে পেরেছ? যথেষ্ট কিন্তু পজিটিভ, তোমাদের পরিশ্রমের রং তো অবশ্যই আসছে নিউ বিগিনিংয়ের জন্য, কেরিয়ারের উন্নতির জন্য, টাকা পয়সা একটা যে হিল হবে ব্লকেজ, সেদিকেও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।